সমস্ত এনআইএসডিএল-এর ভাই ও বোন সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন। আমি আপনাদের এক সহযোদ্ধা মোহাম্মদ আজিজ লস্কর আপনাদের উদ্দেশ্যে দুই একটি কথা বলবো, আপনাদের একটু মন দিয়ে শুনবেন। 16ই ফেব্রুয়ারিতে আমাদের এক ব্যাপক আন্দোলনের আমরা ডাক দিয়েছি, বড় আন্দোলনের ডাক দিয়েছি। আপনারা প্রায় প্রত্যেকে অবগত আছেন এই আন্দোলনটি শুরু হবে। আমি রুটটা আপনাদেরকে বলে দিই, আপনারা একটু শুনবেন। সৌরভ গাঙ্গুলি স্টেডিয়ামে আপনারা 10টার আগে চলে যাবেন। 10টা-11টার দিক থেকে আমরা আন্দোলন শুরু করব। সেখান থেকে এপিসি ভবন ভায়া 3rd এভিনিউ এবং এপিসি ভবন থেকে আমরা বিকাশ ভবনে আসব। এটাই হলো আমাদের রুট। এবার আপনি কেন আন্দোলনে আসবেন? প্রথমে আসি, আমি একটা একটা করে আসি। প্রথমে আসি, আপনি যদি একজন শিক্ষক হন, আপনি ক্যাটাগরি এ বেতনের জন্যে এনআইএস থেকে ডিএলএড করেছেন, নানাভাবে কেস করছেন এবং কেসে হারছেন। আপনি যদি আমাদের সঙ্গে আসেন, আমি কথা দিচ্ছি আপনাকে কোথাও কেস করতে হবে না, আর আপনি 100-এ 100% ক্যাটাগরি এতে স্যালারি পাবেন। দ্বিতীয় কথা যেটা আসছে, এবার আমরা যারা শিক্ষক হয়ে গিয়েছেন আপনারা একটু ভেবে দেখুন, কারণ আপনাদের হাত শক্ত করবেন না, আপনারা নিজেরা কোর্টে যাবেন। এবার দ্বিতীয় কথা আসি 1233। এই 1233 যারা আছে, 1233 যারা আছে এরা যথেষ্ট অ্যাক্টিভ, তবুও এদের মধ্যে থেকে আমি সবাইকে বলি আপনারা সবাই আসুন, এসে আন্দোলনটিকে সাফল্যমণ্ডিত করুন। আর এরপরে কলকাতা হাইকোর্টের যারা পিটিশনার ছিল তাদের উদ্দেশ্যে বলি, বা যারা কোনো জায়গায় পিটিশনার ছিল না তাদের সবার উদ্দেশ্যে বলি, আপনাকে যে ভাঁওতা দেখাচ্ছে পর্ষদ চাকরি দেওয়ার নাম করে, 3 মাস হয়ে গেল, প্রায় 3 মাস না, প্রায় 10 মাসের কাছাকাছি হয়ে গেল, আপনি এখনও পর্যন্ত একজন কেউ এনআইএস থেকে ডিএলএড করে চাকরি পায়নি। কারণ পর্ষদ নিজে জানে আমি এই লিস্টটি যদি পাবলিশ করি আমি নিজে ফেঁসে যাব। সেটা অনেক ব্যাপার আছে, সেটা আমার যারা বড় বড় দাদা দিদি ভাই বোন আছে তারা খুবই ভালোভাবে জানে, আমি এই বিষয়ে যাচ্ছি না। এবার আরও একটা বড় কথা, যেটা আমার রিক্রুটমেন্ট 2025, এই রিক্রুটমেন্টে আমার যে সমস্ত দাদা ভাইরা বা আমার ভাই বোন, ছোটো ছোটো ভাই বোনরা যারা ইন্টারভিউ দিতে গিয়েছে, চরম এক মানে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। যে অভিজ্ঞতাটা মানে, আপনি এনআইএস ডিএলএড দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনার ডকুমেন্টসও ভেরিফিকেশান করেছে, করে আপনার ইন্টারভিউ কল লেটার প্রোভাইড করেছে, কিন্তু ইন্টারভিউ কল লেটার প্রোভাইড করার পরেও আপনাকে বাদ দিয়েছে। শুধু বাদ দেয়নি, আপনাকে যথেষ্ট বড় ছোট কথা বলেছে। আমি সেদিনেরও লাইভে বলেছি, আজকেও বলছি, কারণ পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ যথেষ্ট ভদ্র। আমি পুলিশ পার্সনদের মধ্যে এমন অভদ্র আচরণ আজ পর্যন্ত দেখিনি। কারণ পর্ষদের মধ্যে এমন কিছু লোক আছে মানে যাদের আচরণ পুলিশ বলেও মনে হয়নি, কোনো সরকারি কর্মচারী বলে মনে হয়নি। তারা কারা সেটা ভালো প্রশ্ন, কারণ আমার মনে হয়েছে তারা কোনো কিছু একটা মানে মানে তাদের সমাজের মেশার মতো জ্ঞান নেই। তারা মানে আমরা যারা যাচ্ছি আমাদের সঙ্গে খুবই বাজে ব্যবহার করছে, বাজে ব্যবহার করে, এবং আমাদেরকে আটকানোর জন্যে তাদের ওই পর্ষদের মধ্যে 30-40 জনকে অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে। ভাবুন, আমি একটা স্টুডেন্ট, আমাকে ইন্টারভিউর কল লেটার দিয়ে ডাকা হয়েছে এবং টেবিল নাম্বারও অ্যালটমেন্ট করেছে। তাদের সঙ্গে কথা বললে তারা আমাদেরকে বলছে যে আপনি বেরিয়ে যান, না বেরোলে আপনাকে ঘাড় ধরে বের করে দেবো। এমনকি অনেক ক্যান্ডিডেটকে ঘাড় ধরে মানে সিঁড়ি থেকে নামিয়ে বের করে দিয়েছে। অনেক ক্যান্ডিডেট কাঁদতে কাঁদতে নিচে নেমে এসছে। আমি পর্ষদে কিছুদিন গিয়েছিলাম, তারা আমার কাছে গল্প করছে, যেগুলো বাস্তব হয়েছে, আপনারা জানেন না হয়তো। এগুলো কাদের উদ্দেশ্যে করছে, এগুলো কিছু রেগুলার ক্যান্ডিডেট, এবং মানে আপনারা বুঝতে পারছেন কিছু না কিছু একটা গট আপ হয়েছে। সেই গট আপের জন্যে আপনাকে আজ ইন্টারভিউ দিতে দিচ্ছে না। আর এই ইন্টারভিউ না দেওয়ার কারণে আপনি সারা জীবন আপনার যে শিক্ষক হওয়ার স্বপ্ন, সেই শিক্ষক হওয়ার স্বপ্ন আপনি সারা জীবনের মতো হারিয়ে দিচ্ছেন। এই জন্যে আমরা মাস্টার সুলভ আচরণ দেখাতাম, কিন্তু আর মাস্টার সুলভ আচরণ দেখানোর আপনার সময় নেই। আপনি মাস্টারদা হয়ে উঠুন। 16ই ফেব্রুয়ারি যে আন্দোলন আছে সেই আন্দোলনে আপনি যোগদান করুন, করে আপনার অধিকার, আপনার নিজের যে অধিকার, সেই অধিকার আপনি বুঝে নিন। কারণ এই লড়াই আপনার ভাত কাপড়ের লড়াই, আর এই লড়াইয়ে আপনাকে আসতে হবে। আর এই লড়াইয়ে আপনি যদি না আসেন, বা কোনো রকমের যদি কাজের আপনি যদি দেখান যে আমার এই কাজ আছে ও কাজ আছে, তাহলে আমি ভেবে নেব আপনি এনআইএস ডিএলএড বা আমি বা আমরা ভেবে নেব কেউ না। আপনি
আপনার নিজের স্বার্থের জন্যে এসছেন এবং আপনি একজন রেগুলার ক্যান্ডিডেট। আর বিশেষ করে আমার কাছে যারা আমার সঙ্গে ডাইরেক্টলি যুক্ত, আমি তাদের উদ্দেশ্যে বলি, তারা প্রত্যেকেই আসবেন। না আসলে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলেছি, আবারও বলছি, চরম ব্যবস্থা নেব। আর এই মুহূর্তে অনেকগুলো গ্রুপ তৈরি হয়েছে আমি জানি পশ্চিমবঙ্গের বুকে NISDL নিয়ে। যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপের অ্যাডমিনদেরকে বলছি, ভাই আপনারা একদম এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত, আপনারা গ্রুপবাজি করবেন না, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আসুন। আপনারা এসে আপনাদের নিজের অধিকার বুঝিয়ে নিন, কারণ এই আন্দোলন আপনার জন্যে, আমার জন্যে। কারণ আমি এখানে এসেছি আমার নিজের লড়াইয়ের জন্য, আপনিও ভাবুন, কারণ আপনি এসছেন আপনার নিজের লড়াইয়ের জন্য। সুতরাং দলবাজি এগুলো ছেড়ে দিন, আপনি আসুন 16 তারিখে। আপনার যে ছেলেগুলো আছে আপনার সাথে তাদেরকে আনুন। 16 তারিখে দেখিয়ে দিন যে পর্ষদকে বা রেগুলার ক্যান্ডিডেটদের যে আমরা NIS মাস্টার হলেও বা ইন সার্ভিস টিচার হলেও আমরা কিন্তু মাস্টার দেওয়া হতে পারি। আমাদের সাথে ভালো করে ব্যবহার করুন, আমাদেরকে ঘাড় ধরে বের করে দেবেন না, আমাদেরকে ইন্টারভিউতে সুযোগ দিন। কারণ আমাদের যদি কিছু ভুল থাকে সেটা আপনি লিখিত দিন। আপনার ওই পর্ষদের মধ্যে যে সমস্ত 40-50 জনকে আপনি বা আপনারা পুষে রেখেছেন সেটা কারা? তারা কিন্তু, আমি বারবার বলছি, তারা পশ্চিমবঙ্গ পুলিশের কেউ না, বা কলকাতা পুলিশের কেউ না, বা পুলিশ পার্সন কেউ না। কারণ আমাদের যতটা বোঝা যাচ্ছে কিছু জনকে আমরা কম মুখছে না, তারা পুলিশের কোনো পার্সন না। কিন্তু তারা কেন পর্ষদের ভিতরে থাকবে আমাদেরকে আটকানোর জন্যে? এর জবাব আপনি 16 তারিখে আসুন, এসে আপনি নিজে চান। ধন্যবাদ।